এতদিন অনেক দিয়েছে বৌমণিকে সকলে মিলে সম্মান, এবারে ঐশানী ঘাড় ধরে বার করে দিল উপযুক্ত দিয়ে প্রমাণ। ধরে রাখতে পারবে না আর কেউ, বৌমণির ছেড়ে গেছে সব হাল, এবারে ঐশানী বোঝাবে কত ধানে কত চাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটটা দেখবো যে ঐশানী এবারে বোঝাবে কত ধানে কত চাল। একদমই তাই, ঐশানী এটা বোঝাবে যে এতদিন ধরে এই ভালো মানুষগুলোকে টর্চার করার যে কি লেভেলের শাস্তি হতে পারে সেটা কিন্তু ঐশানী বুঝিয়ে দেবে। ঐশানী যে আন্ডারকভার এজেন্ট এটা একমাত্র শঙ্কর জানে, আর পুলিশ অফিসার জানে, আর কেউ কিন্তু জানে না, অর্থাৎ কনিষ্ক জানে। তাই বাকিদের কিভাবে বোঝাবে, তখন কনিষ্ক সাহায্য নিতে হবে ঐশানীকে। এবং প্রথমে বৌমণি কোনোভাবেই মানতে চাইছে না, মানছে না, এবং বৌমণির সাথে পিসিমাও মানছে না। স্বাভাবিকভাবেই কিভাবে মানবে, কারণ পিকু যে এই বাড়িরই ছেলে, এই বংশেরই ছেলে, এটা সকলে এতদিন বিশ্বাস করে এসেছে। বৌমণি যে সেই সুযোগটাকে শুধুমাত্র কাজে লাগিয়েছে এবং সোনা গয়না টাকা সম্পত্তি সব বৌমণির, এবং হরগৌরী পাইস হোটেলের মালিক হচ্ছে পিকু, এই উদ্দেশ্য নিয়ে বৌমণি ছেলে মানুষ করছে, সেটা আর কে জানতো ভাই। কিন্তু ঐশানী এখন কত ধানে কত চাল বুঝিয়ে দেবে। তখন বৌমণি কোনোভাবেই কিছু মানতে চাইছে না, তখন ঐশানী নিয়ে আসে তার নিজের ঘর থেকে একটা মস্ত বড় প্রমাণ, এবং সেই প্রমাণ নিয়ে আসে পিকুর বার্থ সার্টিফিকেটে। এবং পিকুর সার্টিফিকেটে এটা লেখা থাকে বাবার নাম কিন্তু অন্য কেউ, এখানে কিন্তু বাবার নামকে সেটা এখনো সাসপেন্স রয়ে গেছে। যদিও বৌমণির এই কীর্তিকলাপে খুবই অবাক হয়েছে আমাদের ভাস্কর, কারণ ভাস্করের থেকেও বৌমণি যে ডালে ডালে চলে, আর ভাস্কর পাতায় পাতায় চললেও বৌমণিকে যে ধরতে পারলো না, এটা কিন্তু খুব আগেই বোঝা উচিত ছিল। যথারীতি ঐশানী প্রমাণ দিল, এবং সকলে মিলে মিতালি বা বৌমণির এগেনস্টে প্রমাণগুলো দেখে সকলের রীতিমতো অবাক। এবং মহেশ্বরী দেবী তো গালে ঠাস করে একটা চড় মারে এবং বলে, এই স্মার্ট মেয়ে কিন্তু অনেক আগেই আমাকে এই প্রমাণটা দেখাতে চেয়েছিল বা সবকিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। এবং সব থেকে বেশি যা চোখ খোলে সেটা হচ্ছে আমাদের পিসিমা। পিসিমা কিন্তু এক্ষেত্রে ঐশানীকে বিশ্বাস করে এবং বৌমণিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করে, এবং বলে যাকে লালন পালন করে বড় করেছিস সেটা কার ছেলে দেখতে যা। এবং বৌমণি যখন এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন কিন্তু সকলের মায়া লাগছে পিকুকে দেখে, কারণ পিকু এই বাড়িতে বড় হয়েছে। যথারীতি পিকুকে কিন্তু এই বাড়িতে কেউ রাখবে না, কারণ পিকু এই বাড়ির ছেলেই নয়। অবশ্যই ভালোবাসা থাকবে, সবই থাকবে, কিন্তু বংশের যখন কেউ নয়, তাকে সম্পত্তির ভাগই বা কেউ দিতে যাবে কেন, এই পয়েন্ট এখানে উঠে আসছে। এবং পিকু যখন জানতে পারছে যে তার মা আর এই বাড়িতে থাকবে না, তখন কিন্তু পিকুর অনেকটা সমস্যা হয়ে যাবে। এবং পিকু এটা বুঝতে পারবে না যে এতদিন থেকে পিকু যাকে এই পরিবার বা এই বাড়ির লোক হিসেবে মেনে এসেছে, তারা আদতে কেউই নয়, তার নিজের কেউ নয়, সবই ফেক। কিন্তু পিকুর আসল বাবাকে আমরা তো বুঝতে পারছি, বাবা তাপস, কিন্তু আর কি কেউ বুঝতে পারবে? অর্থাৎ প্রভাকর জেল থেকে ছাড়া কবে পাবে, এখনো অনেকটা পথ আমাদের যেতে হবে এই সিরিয়ালটাকে নিয়ে। দর্শক বন্ধুরা, এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।